আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, ইসলামে দোয়ার গুরুত্ব অপরিসীম। এটি শুধু ইবাদত নয়, বরং আল্লাহর রহমত ও করুণা পাওয়ার অন্যতম মাধ্যম। আজকে আমি এই ভিডিওতে আপনাকে ছোট্ট দুইটা দোয়া শিখিয়ে দেব ইনশাআল্লাহ। যেই দোয়াটা আপনি যদি শুধুমাত্র 313 বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার মনের যে কোনো আশা পূরণ করে দিবেন। এবং আরেকটা দোয়া শিখিয়ে দিব, যেই দোয়াটা পাঠ করলে আপনার গুনাহের পরিমাণ যদি পাহাড়ের সমানও হয়, আল্লাহ তাআলা আপনার সকল গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তবে আমরা অনেকেই জানি না কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের সেই দোয়া কবুল করে নেন, অথবা কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের দোয়া ফিরিয়ে দেন না। আজকে আমি এই সকল কিছু আপনাকে এই ভিডিওতে সম্পূর্ণ শিখিয়ে দেব ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে ধৈর্য ধরে আমি আপনার কাছ থেকে 7 থেকে 8 মিনিট সময় চেয়ে নিচ্ছি। এই সময়টাতে একটু শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। গভীর অন্তরে সাথে দোয়া করা, আল্লাহ তাআলা দোয়া কবুল করার এই একটা লাইন আমাদেরকে বলেছেন। কিভাবে? গভীর অন্তরের সাথে বান্দা যখন আল্লাহ তাআলাকে সত্যিকারের একাগ্র চিত্তে বিনম্র হৃদয়ে তার কাছে কিছু চায়। হাদিসে এসেছে, তোমরা যখন দোয়া করবে তখন দৃষ্ট বিশ্বাসের সঙ্গে দোয়া করো, যেন আল্লাহ তাআলা তা কবুল করেন। তিরমিজি শরীফের হাদিস। অর্থাৎ অন্তরে পরিপূর্ণ বিশ্বাস রেখে যতটা নম্র হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে, হারাম থেকে আপনি দূরে থাকতে হবে। যদি কোনো ব্যক্তি হারাম উপার্জন করে, হারাম খাদ্য বা হারাম কাজে লিপ্ত থাকে, তবে তার দোয়া কবুল করা হয় না। অনেকেই বলেন যে আমি এত পরিমাণ দোয়া করি, আল্লাহ তাআলা তারপরও আমার দোয়া কবুল করেন না। আজকে ইনশাআল্লাহ আপনি নিজেই বুঝতে পারবেন কেন আপনার দোয়া কবুল হয় না। দোয়া কবুলের অন্যতম শর্ত হলো জীবনকে হারাম থেকে পবিত্র রাখা। অর্থাৎ আপনি হারাম থেকে দূরে থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করে নেবেন। তো মনের আশা পূরণের জন্য আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে কোন দোয়াটা পাঠ করবেন? ছোট্ট দোয়া, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পড়েন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই ছোট্ট দোয়াটা কতবার পাঠ করবেন? 313 বার পাঠ করবেন। বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। এইটা পাঠ করে আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। ধৈর্যের সহিত যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ না করবেন, ততদিন পর্যন্ত এই আমলটা করে যাবেন। আচ্ছা, দোয়া করার ক্ষেত্রে 3 নম্বরের যে কাজটা আপনাকে করতে হবে, যখন আপনি দোয়া শুরু করবেন, দোয়ার আগে আল্লাহ তাআলার প্রশংসা ও দুরূদ শরীফ পাঠ করে দোয়া শুরু করবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যখন তোমাদের কেউ দোয়া করবে সে যেন প্রথমে আল্লাহর প্রশংসা করে, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে, তারপর নিজের প্রয়োজন জানায়। সুতরাং দোয়ার শুরুতে এই নিয়মটা শুরু করে ইনশাআল্লাহ দোয়া করবেন। 4 নম্বরে, অন্যের জন্য দোয়া করা। এটা একটু আমি বলি, মনোযোগ সহকারে শুনেন। যদি কোনো ব্যক্তি তার ভাই বা বোনের জন্য গোপনে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বলেন, তুমি এর অনুরূপ পাবে।
সুতরাং নিজের জন্য দোয়া করার পাশাপাশি অন্যদের জন্য আমাদের দোয়া করা উচিত। হায় আল্লাহ রব্বুল আলামিন, যারা এই ভিডিওটা দেখতেছে, আল্লাহ অনেক আশা নিয়ে এই ভিডিওটা দেখতেছে, আপনি সকলের মনের আশা পূরণ করে দিয়েন, আমিন। আপনি সকলের গুনাহগুলি মাফ করে দিয়েন এই দোয়ার ওসিলায়। রব্বুল আলামিন, আপনি তো মালিক, আপনি মহান, আপনি ক্ষমাশীল, আমাদেরকে ক্ষমা করে দিয়েন। তারপরে নাম্বারটা হচ্ছে বারবার দোয়া করা এবং ধৈর্য ধরা, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিছু দোয়া আছে একেবারেই কবুল হয় না, কিন্তু বান্দার ধৈর্য ও চেষ্টা আল্লাহর কাছে প্রিয়। হাদিসে এসেছে, তোমরা কেউ যেন বলে না আমি অনেক দোয়া করেছি কিন্তু কবুল হয়নি, বরং সে যেন অবিরাম দোয়া করতে থাকে। মুসলিম শরীফের হাদিস। অথচ আমরা করি তার উল্টাটা। আমরা কয়েকদিন দোয়া করার পরে বলি যে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন না। এইটা বলা যাবে না। আপনি সবসময় দোয়া করে যেতে হবে যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল না করবেন। এই কয়েকটা জিনিস আপনি যদি মানতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন। দেখেন, দোয়া হলো আল্লাহর রহমত পাওয়ার সেরা উপায়। তবে দোয়া কবুলের জন্য এই সঠিক নিয়ম ও মুহূর্ত জানা আমাদের অত্যন্ত দরকার। যার কারণে আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখবো, এই ভিডিওটা শেয়ার করে দিয়ে আপনি পরিবার পরিজন যারা আছে তাদের সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং দোয়া করার নিয়মটা শেখার সুযোগ করে দিবেন। আপনার কারণে কেউ যদি আমল করে এখান থেকে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আপনার আমলনামায় ওই সওয়াব লিখতে থাকবেন। গুনাহ মাফের জন্য কি দোয়া পাঠ করবেন? দেখেন, আমাদের এই জাহিলিয়াতের যুগে হাঁটতে বসতে চলতে ফিরতে গুনার কোনো শেষ নাই। এই চোখ দিয়ে কত গুনাহ করতেছেন, মুখের ধারা কত মিথ্যা কথা বলতেছেন, কান দিয়ে কত গান শুনতেছেন। তাই আমি আপনাকে আজকে যেই দোয়াটা শিখিয়ে দিব ইনশাআল্লাহ, ওই দোয়াটা সর্বাবস্থায় উঠতে চলতে বসতে সবসময় পাঠ করবেন। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি মুসলিমিনা ওয়া মুসলিমাত। ছোট্ট দোয়া, 2 থেকে 3 মিনিট সময় লাগবে আপনার মুখস্থ করতে। প্রয়োজনে লাইক দিয়ে ভিডিওটা সেভ করে রাখুন। যখনই ভুলে যাবেন এখান থেকে দেখে আমল করবেন, পাঠ করবেন। আপনাদের জন্য আমরা কোরআন ও হাদিস থেকে বেছে বেছে ছোট ছোট দোয়া এবং আমলের ভিডিও নিয়ে আসি এই চ্যানেলে। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সঙ্গে থাকবেন। আল্লাহ তাআলা যেন আপনাকে ঠিকঠাক মতো সকল দোয়া এবং আমলগুলো করার তৌফিক দান করেন, আমিন। ভালো থাকবেন। আজকে এতটুকুই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো দোয়া নিয়ে। অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।